আসন্ন ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রেশম শিল্পে নতুন করে প্রাণ ফিরেছে। শিবগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে রেশম শাড়ি, লুঙ্গি ও চাদর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত প্রশিক্ষণ ও বিনিয়োগের অভাবে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পীরনগর গ্রামের শত শত পরিবার যুগ যুগ ধরে রেশম শিল্পের সাথে জড়িত। সুতা আর রেশমের নিপুণ বুননে তৈরি হচ্ছে উন্নত মানের রেশম শাড়ি, লুঙ্গি ও চাদর। ঈদের বাজার ঘিরে বর্তমানে উৎপাদন পুরো দমে চলছে। স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এসব পণ্য। প্রায় 500 কারিগর পরিবারে 2000-এরও বেশি মানুষ এই শিল্পের সাথে জড়িত। চ্যালেঞ্জ এবং রেশম সংকটে শিল্পে কিছু ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া লাগলেও কাঙ্ক্ষিত আয় আসছে না। আধুনিক যন্ত্রপাতির অভাব, দক্ষ প্রশিক্ষণের অভাব এবং পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় উৎপাদন বাড়ানো ও ন্যায্য মূল্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে দেশের চাহিদার বেশিরভাগ রেশম সুতাই চীন থেকে আমদানি করতে হয়। দেশে রেশম সুতার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং জাতীয় আয় বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই শিল্প হুমকিতে পড়বে। তবে আমাদের এই কাপড়ে যদি আমরা হয়তো 100 বা 110 টাকা যদি পাওয়া যায় আমাদের, তাহলে আনুষঙ্গিক আমাদের হয়তো দিন গেলে 700 বা 800 টাকা ইনকাম হবে। তাতে আমাদের তো সংসার তাহলে তো ভালোভাবে চলে। কিন্তু আমরা তো পাচ্ছি না। আমরা তো আমাদের শ্রম ছাড়া তো আমাদের কিছু নেই। এখানে তো আমাদের বেতন নাই, বোনাস নাই, কিছু নাই, আমাদের ঈদ বোনাস নাই, কিছু নাই। আমরা যা ইনকাম করি তাই পাই। রেশম উৎপাদিত হয় আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং রাজশাহীর একটা অংশ। আমাদের কিন্তু এই রেশম শিল্পকে আমরা ধরে রাখার জন্য অনেকবার আমরা চেম্বারের পক্ষ থেকে আবেদন করেছি। এই পরিপ্রেক্ষিতে এসএমই ফাউন্ডেশন থেকে একটি সুদক্ষ দল রেশম শিল্প এলাকা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিনগর এলাকায়, যেখানে রেশম শিল্পকে এরা এরা লালন পালন করে এবং এরা এরা বিভিন্ন রকম ডিজাইনের কাপড় তৈরি করে এই সুতা দিয়ে। তারা তাদেরকে বলেছে যে আমরা এখানে একটা মানে গবেষণাগার খুলবো, যেখানে আপনারা রেশম শিল্পের যে রেশম সুতা দিয়ে আপনারা এই কাপড় তৈরি করছেন তাদেরকে ডিজাইন করার জন্য আমরা আমাদের তরফ থেকে সহযোগিতা করি। এটা বিগত 2-3 মাস আগে এসেছিলেন। তো আমরা চাইবো চাঁপাইনবাবগঞ্জে এই শিল্পর ঐতিহ্যকে ধরে রাখার জন্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের আমাদের আবেদন এই শিল্পটাকে সুরক্ষা করার জন্য সরকারের একেবারে আশু পদক্ষেপ দেওয়া দরকার, দৃষ্টি দেওয়া দরকার। সরকারের কাছে চাই যে আমরা দেশি শিল্পটা আরো উন্নত করুক। আমরা দেশি শিল্প যদি কাজ করতে পারি, আমাদের দেশি কর্মসংস্থান বাড়বে এবং দেশের লোকও মানে হবে, আর্থিক সহযোগ আর্থিকভাবে আগাবে। এটাই আমি আশাবাদ করি সরকারের কাছে। আমাদের সেই আদিকাল থেকে আমাদের এটা ব্যবসা, আমরা এই ব্যবসাটাকে ধরে রাখার জন্য আমরা মানে এই ব্যবসাটার উপরই নির্ভরশীল, এমনভাবেই চলছি আমরা। এই তো ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং এর সাথে জড়িত হাজার হাজার মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহযোগিতা অপরিহার্য। রেশম সুতায় বোনা স্বপ্ন যেন টিকে থাকে, এই প্রত্যাশায় পীরনগরের রেশম পল্লীর কারিগররা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তনি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।